আমি যারা শিখাইছি সে আমার শিখায়। শিষ্যরা মনে হয় ভুলে গেছে গুরুর স্থান কোথায়। ভিডিওর শুরুতে তোমরা যেই প্রাণীটারে দেখলা, আমি জানি তোমাদের মধ্যে থেকে 99% মানুষই এই প্রাণীটারে চিনো না। আসলে গাইজ আমি নিজেও ভালো মতো এই প্রাণীটারে চিনি না। এই প্রাণীটা জাস্ট টিকটকে আমার সামনে আসছে, তাই আজকে এই প্রাণীরা আমরা রোস্ট করবো। সো ওয়েল, কেন রোস্ট করবো সেটা তোমাদের আমি বুঝাই দিচ্ছি। তার আগে ছোট্ট করে একটা কথা বলে নেই। স্ক্রিনে তোমরা যেই বান্দাটা দেখতে পারতেছো, এই বান্দাটা দেখে তোমাদের কি মনে হয়? এই বান্দাটা কি ছেলে নাকি মেয়ে? ড্রেস সেন্স থেকে তোমার হচ্ছে বান্দাটা ছেলে। আসলে গাইজ এই বান্দাটা হচ্ছে এক নম্বরের একটা হিজলা। টুনটুনি দেখাইটা মাইয়া হয়ে যা না, তোরে দেখে তো মানে তুই একটা পোলা, যে আসলে তুই পোলা কিনা সেটা হচ্ছে মূল কথা আর কি। তুই যদি আসলেই পোলা হয়ে থাকোস তাহলে তুই মাইয়া কেন সাজতে চাস? আর যদি মাইয়াই হয়ে থাকোস তাহলে পোলা কেন সাইজে আসোস? এর চেয়ে ভালো ভাই তুই প্রপার একটা জেন্ডার চুজ কর, কারণ হিজলাদের কিন্তু আজকাল কোনো দাম নেই। আজকাল বলতে কোনো কাল ছিলও না আর কোনো কাল থাকবেও না। অল্প বয়সে পাকিলে বাল ভুগতে হবে চিরকাল। এখন ভিডিওর এই ক্লিপটুক দেখে তোমাদের মনে হইতেই পারে যে আল্লাহ তাআলা ওরা হিজলা বানায় সৃষ্টি করুক, কি মাইয়া বানায় সৃষ্টি করুক, কি পোলা বানায় সৃষ্টি করুক, তাতে তোর কি? তুই কেন নাক গলাইতেছস? আসলে গাইজ আমি একাই তো নাক গলাচ্ছি না। আমার মতো এরকম অনেকেই আছে যারা ওর কমেন্ট বক্সে ওরা ধুয়ে দিতেছে। সেই কমেন্টগুলো চলো আমরা দেখি। এক ভাই কমেন্ট করছে তৃতীয় লিঙ্গের লোক, আবার আরেক ভাই কমেন্ট করছে কি সেটা তোমাদের দেখাই। ওয়েট, এই ভাই কি লিখছে দেখো, কি পরিমাণ পাপ করলে এরকম ভিডিও সামনে আসে। আসলে ভাই এটা আমারই কথা, কি পরিমাণ পাপটাই না আমি করছি যে এইসব ভিডিও আমার সামনে আসে, আবার এইসব ভিডিও আমার রোস্ট করা লাগে। আমি তোমাদের আরো কিছু ক্লিপ দেখাই। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন? গাইজ ওরা যে আমি হিজলা বলছি, এখন তোমরা অনেকে মাইন্ড করে বলতে পারো যে তুই ওরা হিজলা কেন বলতাছস? ও তো একটা সবল পুরুষ মনে হইতেছে, জাস্ট ফানি ভিডিও বানাইতেছে। ভাই তুমি যদি ওর চ্যানেলের নামটা লক্ষ্য করো, এখানে তুমি দেখতে পারবা শারমিন লিজা। মানে এটা কেডা ভাই? তুই একটা হিজলা, তুই তো বুঝাই যাইতেছে তুই মানে নিজের নামটারও মেয়ে মানুষের নাম হিসাবে বানায় রাখছস। बात तो सही है। গাইজ আমি জানি না যে কি পরিমাণ পাপটাইন আমি করছি যে এর নিয়ে আমার পর্যন্ত ভিডিও বানানো লাগতেছে। সো যাই হোক গাইজ, তোমরা হয়তো একটা জিনিস নোটিস করছো যে অনেকদিন ধরে আমি ভিডিওতে কোনো ইন্ট্রো ইউজ করতেছি না। সো চলো এখন আউটরোতে আমরা আমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। সো ইউ হোয়াটস আপ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই আর্মি 2.0। সো কেমন আছো তোমরা? कुछ भी বাই দ্য ওয়ে গাইজ, আজকের ভিডিও এতটুকু। টিল নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত গুড বাই এন্ড আল্লাহ হাফেজ গাইজ। বাই দ্য ওয়ে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে